হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা স্কুল ড্রেস কাটিং কিভাবে করতে হয়। ঠিক আছে, গোল গলা দিয়ে পিছনে বোতাম থাকবে, পিছনে বোতাম দিয়ে একটা স্কুল ফ্রক কিভাবে কাটিং করতে হয় A to Z আমি প্র্যাকটিক্যালি কাটিং করে দেখাচ্ছি। আমাদের আগে স্কুল ড্রেস, শার্ট কলার দা স্কুল ড্রেস ভিডিও দেওয়া আছে চ্যানেলে, বাট গোল গলা কোনো স্কুল ড্রেস কাটিং নেই, তাই একটা রিকোয়েস্টের ভিডিও। এটা রিকোয়েস্টের ভিডিও, একটা গোল গলা দিয়ে পিছনে বোতাম দিয়ে স্কুল ড্রেস কিভাবে কাটিং করতে হয়। তো A to Z আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে দেখতে থাকুন। আমাদের একটা 2 গজ কাপড় দিয়ে স্কুল ফ্রক কাটিং করব। ঠিক আছে, 2 গজ কাপড় দিয়ে 34 ইঞ্চি লম্বা, 30 ইঞ্চি বডি। ওকে, 30 ইঞ্চি বডি, 34 ইঞ্চি লম্বা একটা স্কুল ফ্রক, বাট পিছনে বোতাম থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের হাফ বডিটা কাটিং করতে হবে। ওকে, ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন, কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে দিবেন সেলাইয়ের জন্য। ঠিক আছে, তারপর এভাবে একটা মার্জিন টানবেন। এটা হচ্ছে আমাদের পিছনে বোতাম পাটের জন্য খোলা থাকবে। ওকে, এইভাবে বোতাম পাটের জন্য পিছনে খোলা থাকবে। তাহলে আমাদের লম্বা থাকবে 34, 34-এর আমাদের হাফ বডি দিব 12 ইঞ্চি। ঠিক আছে, টোটাল 12.5 ইঞ্চি থাকবে। 12.5 ইঞ্চিতে একটা মার্জিন এভাবে টানবো। তারপর আমাদের উপর থেকে হাতের মুহুরির জন্য 5.5 ইঞ্চি নিচে নামাবো। ওকে, 5.5 ইঞ্চি নিচে নামালাম। তারপর আমাদের শোল্ডার থাকবে 12 ইঞ্চি, 12 অর্ধেক 6, 6.5 ইঞ্চি নিচে নামাবো। ঠিক আছে, 6.5, এ হচ্ছে যে 6.5। ওকে, তাহলে আমাদের বডি থাকবে 30 ইঞ্চি, 30-এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ 7.5। ঠিক আছে, কোমর থাকবে 26 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 6.5, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। ঠিক আছে, তারপর আমাদের গলা থাকবে মাঝে দেব 2 ইঞ্চি, পিছনের গলা থাকবে 3.5 ইঞ্চি। ওকে, সামনের গলা একটু বড় থাকবে, পিছনের গলা একটু ছোট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিছনের পিছনের পার্ট, হাফ বডির পিছনের পার্টটা। ওকে, তো জাস্ট এভাবে একটু শেপ করে কাটিং করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিছনের পার্ট, হাফ বডির পিছনের পার্ট। ওকে, তারপর সামনের পার্টটা কাটিং করব। ঠিক আছে, পিছনের পার্টটা কাটিং করার সময় আমাদের যে বাড়তি যেটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সামনেরটা কাটিং করার সময় তো বাদ দিয়ে এভাবে জাস্ট সোজা বসে বসে কেটে নেব। ওকে, আপনারা খুব ভালোভাবে না টেনে ফলো করবেন। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে মাপটা চলে যাবে এবং কাটিংটা চলে যাবে, বুঝতে পারবেন না। তারপর এভাবে গলার মাঝে এভাবে দাগ দিয়ে দিব। সামনের গলাটা আমাদের 5 ইঞ্চি কাটিং করব। ঠিক আছে,
সামনের পার্ট এবং পিছনের পার্ট শেষ। ওকে, এখন আমাদের নিচের গেটটা কাটিং করতে হবে, ঠিক আছে? তো গেটটা যখন আমাদের রুমাল কাট থাকবে, গোল কাটিং থাকবে, তাহলে আমরা কি করব, ডাবলে ভাঁজ করে নিব এভাবে। ওকে, আমাদের হাফ বডি 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা থাকবে 34। এভাবে আমাদের যতটুকু কাপড় প্রয়োজন এক্স্যাক্টলি ততটুকু নেব, ঠিক আছে? বাড়তি কোনো কাপড় নেওয়ার প্রয়োজন নাই। ওকে, 36 লম্বা, 1 ইঞ্চি, আমাদের 1 ইঞ্চি বাড়তি নিলে যথেষ্ট। ওকে, তারপর কাপড়টা এক্স্যাক্টলি এভাবে সমান করে কেটে ফেলবো, ঠিক আছে? তারপর সামনের পার্টটা এভাবে বসাবেন, ঠিক আছে? উপরে পার্টটা এভাবে বসাবেন, বসানোর পর এভাবে ছিলের কাপড়টা বাদ দিয়ে দিবেন। ওকে, বাদ দিয়ে তারপর আমাদের লম্বাটা অ্যাকুরেট ভাবে বাড়তে নিয়ে নেবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রুমাল কাটের একটা ফ্রকের ডিজাইনটা, ঠিক আছে? দেখেন এক্স্যাক্টলি এভাবে কেটে ফেলবেন। ওকে, কোনাটা ভালো করে শেপ করে দেবেন যাতে কোনা বের হয়ে না যায়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফ্রক। ওকে, এখান থেকে আমাদের পকেটে দাগ দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সামনের পার্ট পিছনের পার্ট কাটিং শেষ। ওকে, এখন আমাদের পাশ থেকে যে হাতটা কাপড়টা বের হয়েছে ওই কাপড়টা দিয়ে আমাদের হাতাটা কাটিং করতে হবে। ওকে, দেখেন কাপড় কাটিং করার আগে সিস্টেমটা বুঝতে হবে কোন জায়গা থেকে আমাদের হাতটা এক্স্যাক্টলি ভাবে বের হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা একটু মাথা, আমি যেভাবে কাপড়টা একদম কাটিং করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে? কিভাবে বসানো হয়, কিভাবে হাতটা বের করা হয়। আমাদের হাতের লম্বা 12 ইঞ্চি, দেখেন
12 ইঞ্চি, উপর থেকে আমাদের 3 ইঞ্চি হাতের আরমোলের জন্য ডাউন দিলাম, ঠিক আছে, হাতের মোহরির ডাউন। হাতের মুখ থাকবে 9 ইঞ্চি, 9 এর অর্ধেক 6.5, বডি থাকবে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি। ওকে, হাতের মোহরি 7.5 ইঞ্চি থাকবে। এই হচ্ছে আমাদের হাতা। ওকে, হাতা এবং বডি, ঠিক আছে। কারণ আমাদের পকেটটা কাটিং করতে হবে, আমাদের স্কুল ড্রেসের যে পকেটটা হয় সেই পকেটটা কাটিং করতে হবে। তারপর দেখেন এখান থেকে আমাদের এভাবে জাস্ট পকেটটা কেটে নিব, ঠিক আছে। কিন্তু পকেটের একটা মাপ আছে অবশ্যই, আমাদের পকেটের লম্বা দিব 12 ইঞ্চি টোটাল। ওকে, টোটাল থাকবে আমাদের লম্বা 12 ইঞ্চি। এই হচ্ছে আমাদের পকেট, ঠিক আছে। তো আশা করে বুঝতে পারছেন গোল গলা, পিছনে বোতাম দিয়ে, ঠিক আছে, পিছনে বোতাম দিয়ে গোল একটা স্কুল ফ্রক কিভাবে কাটিং করতে হয় A to Z আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে পৌঁছে দিবেন, ঠিক আছে। সবার শিখার উৎসাহিত করবেন। ওকে, আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও যদি আপলোড করতে একটু লেট হয়, কারণ আমাদের একটু ব্যস্ততার কারণে একটু ভিডিও এখন আপলোড করা কম হচ্ছে, প্রচুর ঝামেলা দোকানে, তাই সময় দিতে পারতেছি না। তো সেটা আপনারা বিরক্ত বোধ করবেন না, দয়া করে সবার কাছে ক্ষমা প্রার্থী। তো দেখেন তাহলে একটা স্কুল ফ্রক সম্পূর্ণভাবে কিভাবে কাটিং করতে হয় এবং পিছনে বোতাম দেওয়া, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে লাইক করে দিবেন, সবার মাঝে পৌঁছায় দিবেন, সবাইকে শিখার উৎসাহিত করবেন, আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। সম্মানিত বিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।